হজরত গাউস পাক রহমাতুল্লাহি আলাইহি এর সঙ্গে দ্বিতীয়বার সাক্ষাৎ। হজরত খাজা বাবা গরিবে নওয়াজ শায়ক সৈয়দ মঈনুদ্দিন হাসান চিশতি রহমাতুল্লাহি আলাইহি বাগদাদে প্রত্যাবর্তন করে যখন দেখলেন তার মুর্শিদ বাগদাদে নেই, বরং তার খোঁজে বেরিয়েছেন, তখন তিনিও আবার তাঁরই খোঁজে বাগদাদ ছেড়ে দেওয়ার চিন্তা করতে লাগলেন। দূরে যাওয়ার আগে তিনি দ্বিতীয়বার গাউস পাক রহমাতুল্লাহি আলাইহি এর সাথে দেখা করার বাসনা নিয়ে কসবা হবল বাগদাদের প্রান্ত দেশে একটি ক্ষুদ্র শহুরে গ্রাম গেলেন ৫৫৯ হিজরির রজব মাসে। এ সময় হজরত খাজা বাবার বয়স ২৯ বছর। হজরত গাউস পাক রহমাতুল্লাহি আলাইহি হজরত খাজা বাবা রহমাতুল্লাহি আলাইহিকে দেখে যার পরনাই আনন্দিত হলেন এবং ভালোবাসা ও স্নেহের পরশ দিয়ে কোলাকুলি করলেন এবং অত্যন্ত মোহাব্বতের সাথে তাকে মেহমান হিসাবে গ্রহণ করলেন। তিনি হজরত গাউস পাক অত্যন্ত দুর্বল হয়ে গিয়েছিলেন, কেননা এই সময় তার বয়স হয়েছিল ৯৭ এবং তিনি ৫৬১ হিজরিতে ইন্তেকাল করেন। তিনি তাকে এক বিশেষ মেহমানের আসনে স্থান দেন এবং শুধু খাদেমদের উপর ভরসা না করে নিজে তার হজরত খাজা বাবার দেখাশোনা করেন। কিন্তু হজরত খাজা বাবার এত বাড়াবাড়ি ভালো লাগছিল না। তিনি ওই স্থান ছাড়ার জন্য প্রস্তুত হলেন। একথা জানতে পেরে হজরত গাউস পাক রহমাতুল্লাহি আলাইহি নিজে মেহমানখানায় এসে জিজ্ঞেস করলেন, ভাই মুইন, তুমি নাকি চলে যাচ্ছ? হজরত খাজা বাবা রহমাতুল্লাহি আলাইহি বললেন, আমার মন মুর্শিদ কিবলার জন্য ব্যাকুল হয়ে আছে, আমি তার খোঁজে বেরোব। মুইন, আজকের রাতটা অবস্থান করো, আমি তোমার রুহের গেজার আত্মার খোরাক জন্য শামার ব্যবস্থা করছি। সন্ধ্যা নাগাদ কাওয়াল চলে আসবে। কাদেরিয়া সিলসিলিয়া বা তরিকায় যদিও শামার প্রচলন নেই এবং গান বাজনা থেকে তারা নিজেদেরকে দূরেই রাখতেন, তবু মেহমানের সম্মানে এই শামা প্রথমবারের মতো খুদ তরিকার ইমামের দ্বারা তাঁরই খানকা শরীফে শামার মাহফিল হচ্ছে। ঝড়ের বেগে একথা শহরে প্রচারিত হয়ে গেল যে আজ রাতে হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির খানকা শরীফে কাওয়ালির আসর বসছে। এছাড়াও হজরত গাউস পাক রহমাতুল্লাহি আলাইহি নিজের মুরিদামদের লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে যারা শামা শুনতে চাও তারা মাহফিলখানায় অবস্থান করো, আর যারা কাওয়ালি শুনতে চাও না তারা আমার সাথে জিকিরের মাহফিলে বসতে পারো। তিনি খাদেমদেরকে বললেন, যারা শামা শুনতে চায় তাদের সকলকে এশার নামাজের পর মাহফিলখানায় হাজির থাকতে বলো। তার এই ঘোষণায় বাগদাদের অসংখ্য তাকওয়াবান ও পরহেজগার ব্যক্তিবর্গের মধ্য থেকে অসংখ্য মানুষের সমাবেশ ঘটল এবং সকলের মধ্যে একটা উৎফুল্ল ভাব পরিলক্ষিত হল। একদিকে হজরত গাউস পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি আলাইহি তার খানকায় অনুচরদেরকে জিকিরের দর্স শিক্ষা দিচ্ছিলেন, অপরদিকে মাহফিলখানায় শামার আওয়াজ উচ্চ হতে উচ্চতায় পৌঁছাতে ছিল। হজরত খাজা বাবা রহমাতুল্লাহি আলাইহি শামার ধুমের মধ্যে এমনিভাবে বিলীন হয়ে গেলেন যে তার মধ্যে আর কোনো জ্ঞান রইল না। শামার বাদ্যের তালে তালে শ্রোতাগণ রক্স করতে লাগলেন। শামার ধুম এক পর্যায়ে পৌঁছালো যে পুরা মাহফিলখানা কাঁপতে লাগলো। একসময় মনে হলো গোটা বাগদাদ শহর নৃত্য করে চলেছে। হঠাৎ করে হজরত গাউস পাক রহমাতুল্লাহি আলাইহির মুখে ঘাম দেখা দিল এবং মুখমণ্ডল রক্তিম বর্ণ ধারণ করল। পাশে রক্ষিত তার হাতের লাঠিটি হাতে নিয়ে মাটিতে ভর করে চেপে ধরলেন। কিছু সময় পরে অবস্থা আরও নাজুক অবস্থায় পৌঁছালো। হজরত গাউস পাক রহমাতুল্লাহি আলাইহি অন্য হাতটি আকাশের দিকে তুলে ধরলেন এবং খুব উচ্চ আওয়াজ করলেন, মঈন, তোমার শামা থামাও, এটাকে নিয়ন্ত্রণ করতে আমার কষ্ট হচ্ছে। শামার ধুম আস্তে আস্তে নিচে নামতে থাকলো এবং এক সময় থেমে গেল। হজরত গাউস পাক রহমাতুল্লাহি আলাইহির সহচরদের মধ্যে একটা কানাঘুষা চলতে লাগলো। একজন সাহস করে বলে ফেলল, হুজুর, আমরা আপনাকে এমন অবস্থায় তো কখনো দেখিনি, কিন্তু আপনাকে কেমন যেন একটা অস্থিরতার মধ্যে থাকতে দেখলাম। হজরত গাউস পাক রহমাতুল্লাহি আলাইহি বললেন, দেখো, আজ কেমন একটা দুর্ঘটনা ঘটতে চলেছিল। শামার ধুনের উচ্চতার কারণে আমি দেখতে পাচ্ছিলাম বাগদাদ শহরটি উল্টে যাবে। তাই আমি আমার হাতের লাঠিটি দ্বারা জমিনকে শান্ত রাখার চেষ্টা করছিলাম, কিন্তু শামার প্রতিক্রিয়া আরও বেড়ে যাওয়ায় আমার ধারণা হলো আকাশ বোধহয় ভেঙে মাটিতে পড়ে যাবে। তাই আমি আমার হাত আকাশের দিকে তুলে ধরে আকাশটাকে থামাচ্ছিলাম এবং এ বয়সে এ কাজ করতে আমার কষ্ট হওয়ায় হজরত খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে তার শামা বন্ধ করতে বললাম এবং সে আমার কথার প্রতি শ্রদ্ধার নিদর্শন স্বরূপ শামা বন্ধ করে দিয়েছেন। এই সম্পূর্ণ ঘটনার বিষয়ে ঐতিহাসিকদের মধ্যে মতপার্থক্য রয়েছে, কিন্তু বেশিরভাগ ঐতিহাসিকের এই ঘটনার পক্ষে অভিমত প্রকাশকে আমরা গ্রহণ করেছি। রাত্রি দ্বিপ্রহরের পর হজরত গাউস পাক রহমাতুল্লাহি আলাইহি হজরত খাজা বাবা রহমাতুল্লাহি আলাইহির কামরার সামনে দাঁড়িয়ে বললেন, মুইন, ভিতরে আসব? উত্তরে হজরত খাজা বাবা রহমাতুল্লাহি আলাইহি দাঁড়িয়ে জবাব দিলেন, হুজুর, আপনি ভিতরে আসবেন, এতে অনুমতির কোনো দরকার আছে কি? দয়া করে প্রবেশ করুন। হজরত গাউস পাক রহমাতুল্লাহি আলাইহি ভিতরে গেলেন
এবং হজরত খাজা বাবা রহমাতুল্লাহি আলাইহিকে বসতে বললেন। উভয়ে বসে কিছুক্ষণ আলাপ আলোচনার পর হজরত গৌসপাক বললেন, কাল সকালে তোমার সাথে হয়তো দেখা হবে না, তুমি চলে যাবে এবং এরপর হয়তো আর কোনো দিনও দেখা হবে না, তাই দেখা করতে এলাম। হজরত খাজা বাবা রহমাতুল্লাহি আলাইহি তাঁর কথায় প্রথমে একটু চমকে গেলেন, তারপর বিষয়টি বোঝার পর তিনি চুপ হয়ে গেলেন। এরপর হজরত গৌসপাক রহমাতুল্লাহি আলাইহি তাকে বললেন, আমাদের সাক্ষাৎকে স্মরণে রাখবার জন্য আমরা কিছু করতে পারি কি? হজরত খাজা বাবা রহমাতুল্লাহি আলাইহি বললেন, হুজুর, আমি শিক্ষানবিশ এক অখ্যাত যুবক, আপনি বুজুর্গ ও মহামান্য, আমার কি ক্ষমতা আছে যে আপনাকে কিছু দিয়ে এই সময়টাকে স্মরণে রাখি? তারপরও যেহেতু আপনার ইচ্ছা ছিল এবং সেই ইচ্ছার প্রতি শ্রদ্ধা অবনত হয়ে আমি একথা বলতে পারি যে আমি যখন মদিনা শরীফে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহারে সেজদা অবনত ছিলাম, তখন তিনি আমাকে একটা ইসমে আজম করুণা করে দান করেন। আমি আপনাকে সেই ইসমে আজমটি হাদিয়া স্বরূপ নজরানা দিচ্ছি। একথা বলেই তিনি ইসমে আজমটি লিখে তার পবিত্র হাতে তুলে দিলেন। হজরত গৌসপাক রহমাতুল্লাহি আলাইহি সানন্দে কবুল করলেন এবং বললেন, ইসমে আজমের বদলে ইসমে আজমই হওয়া উচিত। তিনি তার প্রাপ্ত ইসমে আজমটি লিখে হজরত খাজা বাবা রহমাতুল্লাহি আলাইহির তোহফা স্বরূপ দিয়ে বললেন, এটা আমার কষ্টার্জিত ধন, তুমি গ্রহণ করলে আমি আনন্দিত হব। তিনি সানন্দে ইসমে আজমটি গ্রহণ করে বিশেষ সময়টাকে বিশেষভাবে স্মরণ করে রাখলেন। তাহাজ্জুদের সময় হলে উভয়ের নিকট থেকে বিদায় নিলেন। ফজরের নামাজ শেষ করে হজরত খাজা বাবা বাগদাদ ছেড়ে চলে গেলেন। ইত্তেবাসুল আনোয়ার পৃষ্ঠা ১৩৫। হজরত খাজা বাবা গরিবে নওয়াজ রহমাতুল্লাহি আলাইহি বাগদাদ থেকে বের হয়ে হজরত শায়খ নজমুদ্দিন কোবরার সাথে দেখা করেন। আউলিয়াদের মধ্যে তিনি উচ্চাসনে অবস্থিত ছিলেন। ওই সময় তিনি মৌসেল এর অন্তর্গত সঞ্জরে অবস্থান করছিলেন। সঞ্জর একটি পাহাড়ি অঞ্চল। তিনি একাধারে যেমন স্বনামধন্য বুজুর্গ ছিলেন, তেমনি মুর্দে মুমিন ছিলেন। যখন বাদশাহ মোহাম্মদ খুয়ারজম তাতারদের আক্রমণ সহ্য করতে না পেরে যুদ্ধক্ষেত্র হতে পলায়ন করেন, তখন তাতারগণ তাদের অগ্রযাত্রা বাড়িয়ে দেয়। জনগণ তাতারদের ভয়ে হজরত খাজা শায়খ নজমুদ্দিন কোবরার রহমাতুল্লাহি আলাইহি এর নিকট হাজির হয়ে তাদের বিপদের কথা ব্যক্ত করেন। হজরত শায়খ তাদের কথা শ্রবণ করে নিশ্চুপ হয়ে রইলেন এবং পরে বললেন, তোমরা যাও, তোমাদের কিছু হবে না। একথা বলেই তিনি যে পেয়ালায় পানি পান করতেন সেটা উল্টে দিলেন। তাতারদের মহানায়ক হালাকু খান তার সৈন্যদেরকে অগ্রযাত্রার জন্য প্রেরণ করল, কিন্তু তারা নাকাম হয়ে ফিরে আসলো। হালাকু খান ক্ষিপ্ত হয়ে উঠল। পরবর্তী দিন সে মহামন্ত্রীকে প্রেরণ করল, কিন্তু ওই দিনও শায়খ নজমুদ্দিন রহমাতুল্লাহি আলাইহি তার পানির পাত্রটি উল্টে দিলেন এবং হালাকু খানের লোকজন নাকাম হয়ে ফিরে গেল। তৃতীয় দিনও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল। চতুর্থ দিন হালাকু খান নিজে তার সৈন্যবাহিনী সহ আক্রমণ করার প্রস্তুতি নিচ্ছে। হজরত শায়খ নজমুদ্দিন কোবরা তার পান পাত্রটি উল্টে দেওয়ার জন্য হাতে নিলেন। এমন সময় গায়েবী আওয়াজ ভেসে আসলো, অনেক হয়েছে, আর নয়। শায়খ জানতে চাইলেন, আল্লাহ তাআলার ইচ্ছা কি? জবাব আসলো, হালাকু খান বিজয়ী হবে। তুমি তোমার লোকজন ও শহরবাসীকে সংবাদ দাও, তারা যেন শহর ছেড়ে গ্রামে গমন করে কোথাও লুকিয়ে থাকে। হজরত নিজে এবং তার কিছু সংখ্যক মুরিদ ছাড়া সকলেই শহর ছেড়ে চলে গেল। তাতার প্রধান হালাকু খানের সৈন্যগণ ঝাঁপিয়ে পড়ল। হজরত শায়খের লোকজন যারা তার সঙ্গী ছিল, তারা বীর দর্পে লড়াই করে বহু তাতারি সৈন্যদেরকে বধ করে নিজেরা শহীদ হয়ে গেল। সবশেষে তাতারিদের একটা তীর হজরত শায়খের বুকে এসে পড়ল। তিনি তীরটিকে নিজ হাতে টেনে বের করলেন, তাঁর দেহে রক্তে ভেসে গেল এবং তিনি শহীদ হলেন। ইন্না লিল্লাহি ও ইন্না ইলাইহি রাজিউন, এবং আল্লাহ তাআলার ইচ্ছাকে জীবন দিয়ে পালন করলেন।